আজকে আমাদের ব্রাইডের চুল এই এত বড়, তাও সে কতটা কেটেছে, এই এতটার মতো কেটেছে, কিন্তু তারপরেও এত বড় চুল, তার ডিমান্ড হচ্ছে ওপেন কার্লস করে দিতে হবে। ব্রাইড একটু তাকাও, এবার ব্রাইড দেখছো কত মিষ্টি। দিদির উপরে ওপেন কার্লস দিদি করে দেবে যাতে স্টে হয়। ঠিক আছে, কেমন চাইছো লুক? আমি একদম ন্যাচারাল গ্লোয়িং একটা লুক চাইছি, ঠিক আছে? বাদ বাকিটা দিদি যেমন করিয়ে দেবে সেরকম, পুরোটাই দিদির হাতে। হাই, আমি মেকআপ আর্টিস্ট স্বপ্নালী, আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই ব্রাইডের অল ওভার মেকআপ লুকটা। ব্রাইডকে তো আমার এমনি ভীষণ সুন্দর দেখতে ছিল এবং ব্রাইডের স্কিনটা এত ভালো ছিল যে মেকআপ করতে তো কোনো প্রবলেমই হয়নি। আজকের লুকটার সবচেয়ে বড় হাইলাইট ছিল ওর হেয়ার স্টাইলিং। ব্রাইডের ডিমান্ড ছিল তাকে ওপেন কার্লস করে দিতেই হবে, আর অনেস্টলি এত লম্বা আর ঘন চুল দেখে আমরাও বুঝে গিয়েছিলাম এই হেয়ার স্টাইলটা ইজি হওয়ার কোনো চান্সেসই নেই। কিন্তু ব্রাইড আমার কাছে ডিমান্ড করবে, আমি সেটা ব্রাইডকে করে দেবো না, সেটা তো কখনো হতেই পারে না। ব্রাইডের হেয়ার লেন্থ এতটাই বেশি ছিল যে এখানে দুটো এক্সটেনশান ইউজ করতে হয়েছিল। তার মধ্যে একটা এক্সটেনশানকে আমরা আবার ব্লাউজের সাথে অ্যাটাচ করেছিলাম, যাতে ব্রাইডের হেয়ার লেন্থের সাথে এক্সটেনশানের লেন্থ সুন্দরভাবে মেনটেন থাকে। আরেকটা অ্যাটাচ করা হয়েছিল ক্রাউন এরিয়ার নিচে, যাতে পুরো হেয়ার স্টাইলটা ফুল এবং ব্যালেন্স দেখায়। আরেকটা কথা তো বলতেই হবে, ব্যাককমিং করতে গিয়ে তো আমার হালত খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু আমি এখানে একটা স্টাফিং ইউজ করে নিয়েছিলাম যাতে ব্রাইডের চুলটা কম ড্যামেজ হয়। আর ফ্রন্ট সেকশনটা ব্রাইড মেসি হেয়ার স্টাইলিংয়ের ওপর চেয়েছিল, তাই আমি 22 নম্বরের কার্লার দিয়ে সামনের অংশটা সফট মেসি কার্ল করে নিয়েছিলাম। পুরো হেয়ার স্টাইলটাই ব্রাইড এক্স্যাক্টলি যেমন ডিমান্ড করেছিল তেমনভাবেই করে দেওয়ার চেষ্টা করেছি। তারপর আসল চ্যালেঞ্জ শুরু হয়েছিল কার্লস নিয়ে। এত লম্বা হেয়ারে লং লাস্টিং কার্ল করা খুবই টাফ, কারণ হেয়ার যত বেশি লং আর হেভি হবে কার্লসের হোল্ড ক্ষমতা ততটাই কমতে থাকে। আমি এই কথাটা ব্রাইডকে আগে থেকেই এক্সপ্লেন করে দিয়েছিলাম যাতে পরে গিয়ে কোনো প্রবলেম না হয়, আর থ্যাঙ্কফুলি ও কিন্তু ভীষণই আন্ডারস্ট্যান্ডিং ছিল। কিন্তু আমার দিক থেকে আমাকে তো চেষ্টা করতেই হতো যাতে ওর পুরো ইভেন্টটা কার্লসটা লং লাস্টিং হয়। তার জন্য আমি প্রত্যেকটা সেকশানে প্রথমে হেয়ার স্প্রে ইউজ করে নিয়েছিলাম, তারপর কার্ল করে নিয়েছিলাম এবং হোল্ডিং স্প্রে ইউজ করে নিচ্ছিলাম। আর পুরো কার্লস কমপ্লিট হয়ে যাওয়ার পরে প্রফেশনালের স্প্রে দিয়ে পুরো হেয়ার স্টাইলটাকে লক করে নিয়েছিলাম যাতে ম্যাক্সিমাম লং লাস্টিং হয়। আর মেকআপ লুকটাকে নিয়ে আমি কী বা বলবো, কারণ ব্রাইডের স্কিনটা এতটাই বেশি সুন্দর ছিল, এত ক্লিয়ার ছিল, এবং ব্রাইড আমাকে নিজেও বলেছিল যে তার বিয়ের আগে সে খুব সুন্দরভাবে নিজের স্কিন কেয়ারটাকে মেনটেন করেছিল, যার জন্যই হয়তো এত ফ্ললেস মেকআপটা হয়েছিল। এটা কেউ মানুক আর নাই মানুক, স্কিন যত বেশি ক্লিয়ার এবং হেলদি হবে মেকআপ তত বেশি সুন্দর হবে। তোমরা কারা কারা আমার এই কথায় সহমত তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে একে একে জুয়েলারি, সিন্দুর, ফ্লাওয়ার্স, রেড লিপস্টিক দিয়ে পুরো লুকটাকে কমপ্লিট করে নিয়েছিলাম। আমার পার্সোনালি মনে হয়েছিল এই লুকটার সাথে রেড লিপস্টিকটা পুরো ব্রাইডাল ভাইবটাকে আরও বেশি গর্জিয়াস করে তুলবে, এবং ব্রাইডেরই রিকোয়েস্ট মতো ব্রাইডের ব্যাক হেয়ারটাকে এরকমই সুন্দর করে ফ্লাওয়ার ডেকোরেশন করে দিয়েছিলাম। আমার প্রত্যেকটা ব্রাইডই আমার কাছে খুব স্পেশাল। আমার ব্রাইডরা আমার কাছে যা ডিমান্ড করে আমি তা ফুলফিল করার 100% চেষ্টা করি। আমার এই ব্রাইডের বাড়ি হচ্ছে কলকাতায় এবং ওর বিয়ে হয়েছে আমাদের এই পশ্চিম মেদিনীপুরে। ব্রাইড আমাকে বুকিং করার সময় বলেছিল সে প্রায় আমাদের এখানের 100টারও বেশি প্রোফাইল দেখার পর আমাকে চুজ করেছিল। সে কলকাতা থেকে আমার স্টুডিওতে এসেছিল তার লুক নিয়ে ডিসকাস করার জন্য। সে কিন্তু তার লুক নিয়ে খুবই বেশি পার্টিকুলার ছিল। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আমরা বসে আলোচনা করেছিলাম যে কী ধরনের লুক তার ওপর মানাবে, কী ধরনের মেকআপ করবে, কীরকম হেয়ারস্টাইল করবে, কীরকম আই মেকআপ করবে এবং কীরকম ধরনের লেহেঙ্গা কিনবে। সমস্ত কিছু ডিসকাস করার পরে কিন্তু এই লুকটা আমি আমার ব্রাইডের ওপর করেছি, এবং আমার ব্রাইড যেটা চেয়েছিল আমি সেটাই ফুলফিল করার চেষ্টা করেছি। আলটিমেটলি ও এতটাই স্যাটিসফাইড হয়েছিল আমার কাজে, যেটা আমার সমস্ত ধরনের ক্লান্তিকে দূর করে দিয়েছিল। এবার তোমরা ব্রাইডের মুখ থেকেই শুনে নাও ও ওর লুকটা নিয়ে কি বললো। বলো কেমন লাগলো? ভীষণ ভালো লেগেছে, যতটা এক্সপেক্ট করেছি তার থেকে তুমি বেশি দিয়েছো, একদম ফুল। বিশেষ করে আই মেকআপটা ভীষণ পছন্দ হয়েছে। তোমার চুল নিয়ে তো প্রচন্ড টেনশন প্রচন্ড টেনশন ছিল, যেটা ছিল তোমাকে বলেছি ভালোভাবে ম্যানেজ করে দিতে, তুমি পুরো একদম পারফেক্ট করে দিয়েছো। একটু ঘুরিয়ে দেখিয়ে দাও। বাহ, ফুললি স্যাটিসফাইড তো তুমি? একদম পুরোপুরি।
এইবার তোমাদের কমেন্ট করে জানানোর পালা আমার এই ব্রাইডের মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো। তোমরাও যদি নিজেদের স্পেশাল ডেতে এইরকম গর্জিয়াস ব্রাইডাল লুক আর ড্রিমি হেয়ারস্টাইল রিক্রিয়েট করতে চাও তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। 2026 থেকে 2027 ব্রাইডাল বুকিং চলছে। আমার কন্ট্যাক্ট নাম্বার হলো 8167209067। এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে নিয়ে তোমাদের নিজেদের স্পেশাল দিনটা বুক করে নিতে পারো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।